নমস্কার। ইস্টার প্রায় এসে গেছে। প্রভু যিশুর দ্বিতীয় আগমন, যে দিনটি সব কিছু বদলে দিয়েছিল। নতুন আশা, নতুন শুরু এবং আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসার এক সত্য শক্তিশালী স্মৃতি সংক্রান্ত। জয় যিশু। ধন্যবাদ। ধর্মশাস্ত্র আমাদের জন্য ঈশ্বরের উপহার, তার পরিচয় জানার জন্য এবং আমরা কে বা কার তা জানার জন্য। জয় যিশু। নমস্কার। মানব জাতির সঙ্গে ঈশ্বরের সম্পর্কের এই ঘনিষ্ঠ দৃষ্টিভঙ্গি তার চরিত্রকে প্রকাশ করে, যাতে আমরা তাকে জানতে পারি এবং উপাসনার মাধ্যমে তার সাড়া শুনতে পারি। উদাহরণস্বরূপ, গত দুদিন ধরে আমরা যে রাতের খাবারটি পালন করছি তা ধরা যাক। এখানে উপরের ঘরে মনে হচ্ছে যেন আমরা যিশুর সাথে একই টেবিলে বসে আছি। চোখ বন্ধ করলেই আমরা কল্পনা করতে পারবো যে যিশু যখন তাদের সাথে নিস্তার পর্ব উদযাপন শুরু করলেন, তখন শিষ্যরা একে অপরের সাথে হেসেছিল, একে অপরের দিকে পার্থক্যের দৃষ্টিতে তাকিয়েছিল এবং তারপর চুপ করে গিয়েছিল। তখন কেমন ছিল? ইহুদি ঐতিহ্যে নিস্তার পর্ব ঈশ্বরের করুণা এবং মিশরের তাদের দাসত্ব থেকে মুক্তি উদযাপনের একটি মুহূর্তকে বর্ণনা করে। ঈশ্বরের লোকেদের মুক্ত করতে ফেরাউনের অস্বীকৃত ফলে তার শক্তি প্রদর্শনকারী 9টি অবিশ্বাস্য চিহ্নের পরেও ঈশ্বর দশম মহামারী পাঠালেন, যা ছিল সব থেকে ভয়ঙ্কর। তিনি তার লোকেদের সতর্ক করে দিয়েছিলেন যে সেই রাতেই তিনি মিশরের মধ্যে দিয়ে যাবেন এবং প্রতিটি পরিবারের প্রথম জাতপুত্র সন্তানকে দাবি করবেন। তিনি তার বিশ্বস্ত অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন যেন তারা একটি দাগহীন মেষশাবক বলিদান করে তাদের দরজার দ্বারগায় তার রক্ত দিয়ে দাগ দিতে, যাতে ঈশ্বর যখন আবরণটি দেখেন তখন তিনি তাদের ঘর ছাড়িয়ে যান এবং তাদের পুত্রকে রক্ষা করেন। আর তিনি করেছিলেন। নির্দোষ মেষশাবকের রক্তের আচ্ছাদনের মাধ্যমে ঈশ্বরের করুণার এই স্মরণকালেই যিশু, যাকে ঈশাইয়া ভবিষ্যবাণী করেছিলেন যে তাকে হত্যা করা হবে, তিনি তার শিষ্যদের উতলা অশান্ত না হতে বললেন। তিনি তাদের চোখের দিকে তাকিয়ে বললেন যে স্বর্গের তাদের জন্য জায়গা প্রস্তুত করার জন্য তাকে তাদের ছেড়ে যেতে হবে। এখানে আমাদের টেবিলের ওপর এমন একজন মানুষ আছেন যার পা মাটিতে ঘষা লেগেছিল, যিনি হেসেছিলেন এবং কেঁদেছিলেন, যিনি ভালোবাসা এবং ভ্রাতৃত্বের আনন্দ এবং বিশ্বাসঘাতকতার শ্বাসরুদ্ধতাকর যন্ত্রণা অনুভব করেছিলেন। এখন এখানে আমাদের টেবিলে ওপরে ঈশ্বরের মেষশাবক স্বেচ্ছায় তার নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তার হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাস যা নির্দেশের শেষ কয়েকটি শব্দ তৈরি করে, তাকে সেই নৃশংস নির্যাতনে পরিণতির আরও এক মুহূর্তে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এবং তবুও হাসি মুখে ফিসফিসিয়ে বললেন, তুমি ঈশ্বরে বিশ্বাস করো? আমার উপরও বিশ্বাস করো। তোমাদের হৃদয় বিচলিত না হোক, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো।
আর আমার প্রতিও আস্থা রাখো। আমার পিতার বাড়িতে অনেক ঘর আছে, যদি না থাকতো আমি তোমাদের বলতাম। আমি তোমাদের থাকবার একটা জায়গা ঠিক করতে যাচ্ছি। সেখানে গিয়ে জায়গা ঠিক করার পর আমি আবার আসব ও তোমাদের আমার কাছে নিয়ে যাব, যাতে আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। আমি যেখানে যাচ্ছি তোমরা সকলেই সে জায়গার পথ চেনো। থমা তাকে বললেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন তা আমরা জানি না। আমরা সেখানে যাবার পথ কিভাবে জানব? যিশু তাকে বললেন, আমিই পথ, আমিই সত্য ও জীবন। পিতার কাছে যাবার আমিই একমাত্র পথ। তোমরা যদি সত্যি করে আমাকে জেনেছ, তবে পিতাকেও জানতে পেরেছ। আর এখন থেকে তোমরা তাকে জেনেছ ও তাকে দেখেছ। তারা খাচ্ছিলেন, এমন সময় যিশু একটি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, আর সেই রুটি টুকরো টুকরো করে শিষ্যদের দিয়ে বললেন, এই নাও, খাও, এ আমার দেহ। এরপর তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিলেন, আর পানপাত্রটি শিষ্যদের দিয়ে বললেন, তোমরা সকলে এর থেকে পান করো, কারণ এ আমার রক্ত, নতুন নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার রক্ত, যা বহু লোকের পাপ মোচনের জন্য পতিত হল। প্রিয় প্রভু যিশু, আপনি সব কিছুর থেকে উত্তম, মূল্যবান, প্রশংসার যোগ্য। হালেলুয়া। তবুও প্রায় আমি আড়ালে থাকি, খরচের হিসাব করি, যা বাস্তবে মনে হয় তা আঁকড়ে থাকি। আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে সাহায্য করুন, ত্যাগের সাথে আপনার উপাসনা করতে, ঠিক সেই নারীর মতন যে আপনার অভিষেক করেছিল। আপনার উপস্থিতিতে আমার চোখ খুলে দিন হে ঈশ্বর, যাতে আমার চোখের পলকের মুহূর্তে আপনার পবিত্র মুহূর্ত যেন হারিয়ে না ফেলি। শতকোটি আগাম ধন্যবাদ আমার এই প্রার্থনা গ্রহণ করার জন্য। জয় যিশুর জয় হোক। আমেন। আর আমি তোমাদের বলছি, এখন থেকে সেই দিন পর্যন্ত আমি এই আঙুরের রস পান করব না, যতদিন না আমি আমার পিতার রাজ্যে প্রবেশ করি ও তোমাদের সাথে নতুন আঙুরের রস পান করি। ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে আমাদের মধ্যকার সকল বাধা দূর করার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের হৃদয়কে এমন সব কিছু থেকে পরিষ্কার করুন যা আমাদের উপাসনা আরাধনা বাধা দেয় অথবা আপনার কাছ থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। শতকোটি আগাম ধন্যবাদ। জয় যিশু। আমেন।